জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। আমরা জেন্ডার বলতে আমরা বাংলা এবং ইংরেজিতে ২ টা পার্ট পাই, যেখান থেকে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা যায়। আজকে আমরা দেখব জেন্ডার থেকে যে প্রশ্নগুলো আসবে, সে প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করতে পারি, এবং এই একটা মাত্র পেজে আমি যে আইটেমগুলো এখানে দেখাচ্ছি, সেগুলো যদি আমরা ভালো করে পড়ি, এই জেন্ডার থেকে যে প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটা আমরা আনসার করতে পারবো। তো এখানে আমরা জানি জেন্ডার হচ্ছে লিঙ্গ। লিঙ্গ হচ্ছে অনেক প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে কমন জেন্ডার, সাধারণ লিঙ্গ। সাধারণ লিঙ্গ হচ্ছে যেমন স্টুডেন্ট, ফ্রেন্ড, চাইল্ড। দেখো, স্টুডেন্টে কিন্তু ছেলেও থাকে মেয়েও থাকে, ফ্রেন্ডে কিন্তু ছেলেও থাকে মেয়েও থাকে, চাইল্ডে কিন্তু ছেলেও থাকে মেয়েও থাকে। তাহলে এই সবগুলো হচ্ছে কমন জেন্ডার। এবার হচ্ছে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কি? নিউট্রাল জেন্ডার হচ্ছে চেয়ার, টেবল, বস্তুবাচক কোনো কিছুকে বলা হয় নিউট্রাল জেন্ডার। তাহলে এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক কোনো কিছুতে নিউট্রাল জেন্ডার বলে। একটা সাধারণ, সাধারণ মানে হচ্ছে আমরা এখানে সব থাকে, ছেলে মেয়ে, স্ত্রী, নারী, পুরুষ সবকিছু থাকে, এটা কমন জেন্ডার। আর হচ্ছে নিউট্রাল জেন্ডার হচ্ছে কোনো বস্তুবাচক কোনো কিছু। এরপরে আমরা দেখবো কমন রুলস। কিছু রুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কোনটা কোন নাউন, ঠিক আছে, কোনটা কোন নাম, বা কোনটা কোন জেন্ডার, ঠিক আছে। এখন এখানে অ্যাডিং ই ডাবল এস, যদি ই ডাবল এস থাকে কোনো একটা শব্দের শেষে, তাহলে সেটা হচ্ছে তোমার